বন্ধুরা, আমি জয়। তোমরা দেখছো দ্য গার্ডেন লাইফ চ্যানেলের একটি নতুন ভিডিও। আজকের এই নতুন ভিডিওটি শুরু করার আগে ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং বড়দেরকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে চলেছি। দেখো, আমার সামনে যে রুস্টকগুলো তোমরা দেখতে পাচ্ছ, রুস্টকগুলোতে একই সাথে 4টে ভ্যারাইটি 6টি রুস্টকে গ্রাফটিং বেঁধেছিলাম। অনেক আশা নিয়ে গ্রাফটিং করেছিলাম এবং ভেবেছিলাম গ্রাফটিংগুলো যদি সাকসেসফুল হয় তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। এতগুলোর মধ্যে মাত্র 2টো সাকসেসফুল হয়েছে, তো তোমরা সেটা সামনে দেখতেই পারছো। গ্রাফটিং বাদলে সবই যে সাকসেসফুল হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তোমরা এখন হাতে নাতে প্রমাণটা দেখতেই পারছো। যতদিন অবধি আমি আমার ছাদ বাগানে সমস্ত রকমের ভ্যারাইটি আমি নিজস্বভাবে তৈরি করতে পারছি, ততদিন অবধি আমি চেষ্টা চালিয়ে যাব। সেই চেষ্টার ফলগুলো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে থাকবো এবং তোমরাও চাইলে চেষ্টা করতে পারো, একদিন না একদিন সাকসেসফুল হবেই। এবং আমিও আশায় রয়েছি, আমার কাছেও সব রকম ভ্যারাইটি আমি নিজস্বভাবে তৈরি করতে পারবোই। আমার ডান হাতে যেই গাছটা রয়েছে যেটা সাকসেসফুল হয়েছে, ব্ল্যাক মোনালিসা, তো সেটারই শর্ট ভিডিও এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম। ব্ল্যাক মোনালিসার 2টি রুস্টকে 4টি ডাল গ্রাফটিং বেঁধেছিলাম, তো 2টো সাকসেসফুল হয়ে গিয়েছে। তো এর আগে তোমাদেরকে লং ভিডিওতে দেখিয়েছিলাম সেই ব্ল্যাক মোনালিসা গাছটাকে টবের মাটিতে বসিয়েছি এবং কি ধরনের মাটি তৈরি করে নতুন গাছকে বসাতে হয় সেটাও তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। তোমরা যারা যারা দেখেছো তারা তো দেখেছোই, যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওটা দেখে নিতে পারো। বেশ কিছুদিন আগে আমি যেই ব্ল্যাক মোনালিসা যে শর্ট ভিডিওটা দিয়েছি, সেই ভিডিওটাতে এক দিদিভাই কমেন্ট করে বলেছে, দাদা তোমার হাতেই সব গাছ গ্রাফটিং সাকসেসফুল হয়। এরকম কোনো বিষয় নয়, গাছের যে গ্রাফটিং করতে গেলে যে কাটা পজিশন, গাছের যে জাইলেম ফ্লোয়েম থাকে সেটা অ্যাডজাস্ট হলে তবে গিয়ে সেটা সাকসেসফুল হয়। তো প্রথমত আমি তোমাদেরকে দেখালাম, প্রথমে যেই গাছটা গ্রাফটিংটি সাকসেসফুল হয়নি সেটা হলো গোল্ডেন ব্রিজারের, এবং তারপরে বিগজেসের কিছু ডাল গ্রাফটিং বেঁধেছিলাম, তো সেগুলো সব মরে গিয়েছে। এরপর আমি তোমাদেরকে যেই গাছটা দেখিয়েছি সেটার নাম হলো পিঙ্ক বাবল, যেটা কিনা আমার গ্রাফটিংটি সাকসেসফুল হয়ে গিয়েছে। তো তোমরা অনেকে হাওয়াই পিঙ্ক বলেও চেনো বা পিঙ্ক বাবল বলেও চেনো, গাছটাকে দুটো নামে অনেকে চেনো। এরপর আমার হাতে এখন যে গ্রাফটিং গাছটা দেখছো এয়ার টাইট বাঁধা, তো প্লাস্টিকটা এখন খুলছি। তো এটার মধ্যে আমি বেঁধেছিলাম চুনি গোস্বামী। 3টি ডালের মধ্যে একটা ডালও সাকসেসফুল হয়নি। চুনি গোস্বামী এটা হলো একটি ইন্ডিয়ান ভ্যারাইটি, যেটা কিনা কলকাতার অমিতাভ মুখার্জি স্যারের নিজের তৈরি একটি গাছ, এবং গাছটা একটি হেভি ব্লুমার একটি গাছ। চাইলে তোমরা তোমাদের ছাদ বাগানের জন্য বা গার্ডেনের জন্য তোমরা সংগ্রহ করতে পারো। তোমাদেরকে একটু কাছ থেকে দেখাই, দেখো প্রত্যেকটি ডাল শুকিয়ে গিয়েছে, জানি না কেন এবং কি কারণে। ফাঙ্গাস লেগেছে, ফাঙ্গাস লেগে শুকিয়ে গিয়েছে। তো এখন আমি যেই গাছটা এখন হাতে নিলাম এটা হলো ব্ল্যাক মোনালিসা। তো এর আগের ভিডিওতে যেটা কমেন্ট করেছিলে, তো সেই দিদিভাই এই গাছের ভিডিওটিতে কমেন্ট করেছিল। তারপরে আমি আমার নিজস্ব তৈরি গুটি কলম জাকিরানা গাছ, তো সেই গুটি কলমে স্যালমন ডবল প্যাটেলের একটি ডাল গ্রাফটিং বেঁধেছিলাম। নতুন গুটি কলমের গাছ এবং নতুন শিকড়, নতুন ডাল, তো ভেবেছিলাম যে এটাতে তাড়াতাড়ি সাকসেসফুল হবে। তো দেখো আমার কপালটাই খারাপ, এটাতেও সাকসেসফুল হয়নি। তো এতগুলো গাছের মধ্যে 6টা গাছের মধ্যে মাত্র 2টো গাছ সাকসেসফুল হয়েছে। তো কোনো ব্যাপার না, 2টো তো সাকসেসফুল হয়েছে, এই 2টোকেই আমি যত্ন করে ভালোভাবে বড় করে তুলব। গ্রাফটিং প্লাস্টিকটি খোলার পরে দেখো ডালটা কিরকম ভাবে শুকিয়ে গিয়েছে। বন্ধুরা, এই 4টে রুস্টককে আমি আবার কিছুদিন একটি ছাওয়া জায়গায় রেখে কিছুদিন যত্ন করে তারপরে রুস্টক থেকে যখন আবার নতুন করে পাতা বেরোবে এবং রুস্টকটা একটু গ্রোথ নেবে, তারপরে আমি আবার রুস্টকটায় গ্রাফটিং বাঁধবো। বাগান বিলাস বা বোগেনভিলিয়া গাছের কি কি ভ্যারাইটির ডাল আমি গ্রাফটিং বাঁধতে চলেছি সেটাও তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। এই 2টো গাছকে আমি কিছুদিন পরে টবে বসাতে চলেছি এবং কি ধরনের মাটি কিরকম ভাবে বসালে ভালো হয় সেটাও তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো এবং গাছটাকে ভালোভাবে একটা শেপ দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা ছিল এতটাই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পর যে বেল আইকনটা আসবে সেটাকে অলে সেট করে নেবে, যাতে আপকামিং নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সবার প্রথমেই পৌঁছায়। বন্ধুরা, এখন আমি এই 4টে গাছকে তুলে নিয়ে এটাকে আমি একটি ছাওয়া জায়গায় রেখে দেবো। তো দেখো এই জায়গাটা এর আগেও 3-4টে গাছ রয়েছে, আগে রেখেছি এবং এ 2টোকেও এখন রেখে দেবো। এই রুস্টকগুলোর সাথে আবার দেখা হবে কয়েক সপ্তাহ পর। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা সবাইকে।